আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব, এক্সেলে কিভাবে আমরা মাল্টিপল শীট করব, সেটি আমরা আজকের ভিডিওতে দেখব। এক্সেলে আমরা কিভাবে মাল্টিপল শীট করব সেটি আজকে আমরা দেখব। যেমন আমি এক্সেলটি আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন বন্ধুরা, এখানে শীট 1, 2, 3 এখানে কয়েকটি সিট আছে। এই সিটের সাথে আপনি অন্য এক সিটের ডাটা এই পাশ দিয়ে আপনি মাল্টিপল মানে একসাথে করবেন কিভাবে। ধরুন যেমন আমার এখানে একটি সিট আছে, এখানে দেখুন 1, 2, 3 ডিসেম্বর এভাবে লেখা আছে। এই লেখাগুলি, এই সিটগুলি আপনি নতুন একটি এক্সেল সিটে কিভাবে মাল্টিপল করবেন সেটি আজকের ভিডিওতে আমরা এখন দেখব। এই যে নতুন একটি পেজ নিলাম। এখন আমরা এই যে নিচ দিয়ে আপনি দেখতেছেন সিট 1, 2, 3 এই ধরনের সিটগুলি আমরা অন্য সিট থেকে, অন্য ফাইল থেকে কিভাবে আমরা এখানে মাল্টিপল করব সেটি এখন আমরা দেখব। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা মূল কাজে ফিরে যাই। এখন এর জন্য আমরা একটি ব্ল্যাঙ্ক শিট ওপেন করছি। এখান থেকে আমরা চলে যাব ডেভেলপার ট্যাব। এই ডেভেলপার ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা, ডেভেলপার ট্যাবটি আপনার পিসিতে না, রোলবারে না থাকতে পারে। এই জন্য আপনি ইনসার্টে রাইট বাটন ক্লিক করবেন। করার পর কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন এই যে টিক মার্ক, চেক বক্স আছে দেখছেন, চেক বক্সটি এখানে টিক মার্ক দিলে আপনার এখানে ডেভেলপার ট্যাবটি শো করবে না, নতুবা শো করবে না। এখান থেকে টিক মার্ক দিয়ে ওকে করে দিবেন, আপনার ডেভেলপার ট্যাবটি এখানে চলে আসবে। তো বন্ধুরা, ডেভেলপার ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করব ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিক করার পর এখানে একটি উইন্ডো চলে আসছে। চলে আসার পর দেখেন নিচের বন্ধুরা, দেখুন নিচে লেখা আছে দিস ওয়ার্কবুক। এখানে একটি ক্লিক করব। করার পরে ইনসার্টে চলে যাব। ইনসার্টে চলে যাওয়ার পর মডেলে চলে যাব। মডেলে চলে যাওয়ার সাথে সাথে এখানে একটি হোয়াইট উইন্ডো চলে আসছে। এই হোয়াইট উইন্ডোটির এখানে আমরা যে মাল্টিপল করব এর যে একটি কোড, এই কোডটি আমরা এখানে পেস্ট করব। কোডটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই কোডটি এখন আমরা এখানে পেস্ট করব। কোডটি আমি ডেস্কটপে রাখছি। এই যে এই কোডটি আমি এখন ওখানে পেস্ট করব। এই জন্য কন্ট্রোল এ চাপলাম, চাপার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পরে আমরা এখন সেই এক্সেল সিটে চলে যাব। এখানে আমরা এখন পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা, যেই ফাইলের আপনি ডাটাগুলি আপনার এই ব্ল্যাঙ্ক সিটে নিয়ে আসবেন সেই ফাইলে চলে যাবেন। সেই ফাইলে চলে যাবেন। সেই ফাইলটা আমি এখানে একটি ফাইল রাখছি। আমি এই ফাইলের ডাটাটি আমি সেই ব্ল্যাঙ্ক সিটে মাল্টিপল করব। এজন্য ফাইলের যে নামের যে লিঙ্কটি আছে সেটি আমরা এখন কপি করব। ফাইলের নামের লিঙ্কটি হচ্ছে বন্ধুরা, এই যে আমার নাম দিয়ে যে ফাইলটি সেভ করা আছে, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এই যে একটি লেখা দেখা যাচ্ছে, এটি হচ্ছে ফাইলের লিঙ্ক। এটি এখন আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব সেই ব্ল্যাঙ্ক সিটে চলে যাব। সেই ব্ল্যাঙ্ক সিটে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখেন পেজ লেখা আছে, এখানের দুইটি চিহ্ন দেখতে পাচ্ছেন। এই যে এই চিহ্নের এখানে ক্লিক করে সেই কপি করা লিঙ্কটি এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর কিবোর্ড থেকে একটি স্ল্যাশ চিহ্ন দেব। স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে এখানে রানে ক্লিক করব। এই রানে ক্লিক করার সাথে সাথে আমার দেখেন বন্ধুরা, এই সিটটি আমার মাল্টিপল হয়ে যাচ্ছে। এখন দেখি বন্ধুরা আমাদের সেই সিটটি মাল্টিপল হয়েছে কিনা আমরা এখন দেখব। এই যে দেখুন বন্ধুরা, আমার ব্ল্যাঙ্ক সিটে এখানে যে সিট 1 ছিল, আবার এই যে শেষের দিকে আমার 2, 3 এগুলো ব্ল্যাঙ্ক ছিল, ব্ল্যাঙ্কে আছে। নতুন করে যে সিটগুলো আমার এখানে মাল্টিপল হয়ে গেছে, এখানে চলে আসছে। এখানে এটি কোডের মাধ্যমে আমরা অন্য ফাইলের ডাটাগুলি ব্ল্যাঙ্ক সিটে এভাবে মাল্টিপল করে নিতে পারলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন।
আর যদি আপনি আমার এক চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ।